তুমি যদি থ্রিলার মুভি পছন্দ করে থাকো তাহলে মুভিটি তোমার জন্য। মুভিটি এতটাই সাসপেন্সে ঘেরা যে তুমি চোখই সরাতে পারবে না। মুভিটিতে 1 সেকেন্ডের অসতর্কতা ও একটি ভুল মানেই মৃত্যু। মূলত 3 চোর এক অন্ধ বৃদ্ধের বাড়িতে চুরি করতে যায়, কিন্তু সে কোনো সাধারণ অন্ধ ছিল না, সে ছিল রিটায়ার্ড আর্মি অফিসার। তারা চুরি করতে গিয়ে বৃদ্ধের বাড়িতে আটকে পড়ে। বৃদ্ধ তো ভয়ঙ্কর ছিলই, তার সাথে আরো ভয়ঙ্কর একটা জিনিস ছিল, তা হলো তার একটি হিংস্র রটউইলার কুকুর। তাহলে চলো শুরু করা যাক শ্বাসরুদ্ধকর মুভির এক্সপ্লেইনটি। প্রথমেই আমরা 3জন চোরকে দেখি। তারা হলো মানি, রকি ও অ্যালেক্স। তারা একটি বাড়িতে চুরি করে ফিরছিল। রকি জানায় সে খুব তাড়াতাড়ি ক্যালিফোর্নিয়াতে শিফট করবে। এটা শুনে অ্যালেক্স একটু কষ্ট পায়, কারণ সে রকিকে পছন্দ করত। রকি তার দিকে তাকিয়ে বলে, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। কিন্তু অ্যালেক্স জানায় সে তার বাবাকে ছেড়ে যেতে পারবে না। একদিন মানি এসে রকি ও অ্যালেক্সকে নরম্যান নামে এক অন্ধ রিটায়ার্ড আর্মি অফিসারের বাড়িতে চুরি করার কথা জানায়। কিছু বছর আগে লোকটির মেয়েকে এক ধনী পরিবারের মেয়ে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে, তাই সেই ক্ষতিপূরণ হিসেবে নরম্যান $3 লক্ষ পায়। মানি জানায় লোকটি অন্ধ, আর তার বাড়ির আশেপাশের বাড়িগুলোও পরিত্যক্ত, তাই আমাদের তার বাড়িতে চুরি করতে কোনো সমস্যাই হবে না। আর সবচেয়ে বড় কথা, লোকটি অন্ধ হওয়ায় তার বাড়ির চাবি অ্যালেক্সের বাবার অফিসে আছে, যেটা আমাদের অ্যালেক্স এনে দেবে। আসলে অ্যালেক্সের বাবা একটি সিকিউরিটি এজেন্সি চালায়। লোকটি অন্ধ হওয়ায় সে তার বাড়ির সেফটির জন্য সিকিউরিটি এজেন্সিতে চাবি জমা রেখেছে। মানির কথা শুনে অ্যালেক্স রাজি হয় না। সে বলে, এর ফলে আমরা অনেক বড় বিপদে পড়তে পারি, আমার বাবাকেও বিপদে পড়তে হতে পারে, আর এই শহরে আমরা আর স্বাচ্ছন্দ্যে চলতে পারবো না। রকি বলে, এই চুরি করার পর আমাদের আর কোনোদিন চুরি করার প্রয়োজনই পড়বে না, আমরা দূরে কোথাও চলে যাব। রকি অ্যালেক্সকে রিকোয়েস্ট করে, কিন্তু অ্যালেক্স কোনোভাবেই রাজি হয় না। তারপর আমরা রকির পরিবারকে দেখি। রকির বাবা মারা গেছে, তার মা নেশা করে ও নতুন নতুন বয়ফ্রেন্ড নিয়ে আসে, যার খরচ রকিকে চালাতে হয়। তার একটি ছোট বোন আছে, যার নাম ডিডি। তার মা ডিডিকেও টর্চার করে। ডিডি প্রায়ই রকির সাথে সমুদ্রে সার্ফিং করতে চায়, কিন্তু সংসারের খরচ চালিয়ে রকির কাছে ঘুরতে যাওয়ার মতো টাকা অবশিষ্ট থাকে না। সে আবারও অ্যালেক্সের কাছে রিকোয়েস্ট করে চুরিটি করার জন্য। রকি অ্যালেক্সকে বলে, আমি আমার বোনের সব স্বপ্ন পূরণ করতে চাই। এবার অ্যালেক্স রকির প্রস্তাবে রাজি হয়ে যায়, আর সে এও বলে, তোমার সাথে আমিও ক্যালিফোর্নিয়া যাব। রকি তার কথায় অনেক খুশি হয়। এবার তারা 3জন বৃদ্ধের বাড়ির আশেপাশে নজর রাখতে শুরু করে। মানি বলে, বুড়ো 5 দিন বাড়ি থেকে বাইরে বার হয়নি, তার মানে সে বেশিরভাগ সময়ই বাড়িতেই থাকে। সমস্যা নেই, আমি বুড়োকে সামনে নেব। তখনই সেখানে বৃদ্ধের রটউইলার কুকুরটি তাদের উপর হামলা করতে চায়, কিন্তু বৃদ্ধটি তার কুকুরকে ডাক দিলে সে চলে যায়। সেদিন রাতেই তারা তার বাড়িতে চুরি করতে আসে। তাদের সবচাইতে বড় বাধা ছিল রটউইলার কুকুর, তাই তারা কুকুরটিকে ঘুমের ঔষধ মেশানো খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। অ্যালেক্সের দেওয়া চাবি দিয়ে দরজা খুলতে গেলে সব তালা খোলে না। মানি বলে, বুড়োর কাছে এত পরিমাণ সম্পদ আছে যে সে সিকিউরিটি এজেন্সির উপরও পুরোপুরি ভরসা করতে পারেনি। তারা বাড়িতে ঢোকার তেমন কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিল না। অবশেষে রকি অনেক কষ্টে একটা জানালা দিয়ে বাড়ির ভিতর ঢুকে বাড়ির অ্যালার্ম সিস্টেম বন্ধ করে দেয়, আর তারপর দরজা খুলে মানি ও অ্যালেক্সকে ভিতরে ঢোকায়। তাদের পায়ের শব্দে বৃদ্ধের যাতে ঘুম না ভেঙে যায়, তাই তারা তাদের জুতো খুলে রেখে দেয়। ভিতরে ঢুকে তারা লকার রুম খুঁজতে থাকে। একটি রুমে বড় একটি তালা ঝুলতে দেখে তারা বুঝে নেয় এই রুমেই সব টাকা পয়সা আছে। মানি নরম্যানের রুমে গিয়ে তাকে ঘুমাতে দেখে, কিন্তু সে যখন সামান্য শব্দ করে নরম্যান সেই শব্দেই উঠে পড়ে। তার শ্রবণ শক্তি এতই প্রখর ছিল যে খুব অল্প আওয়াজও সে শুনতে পায়। মানি রুমে ঘুমানোর গ্যাস ছেড়ে বেরিয়ে যায়। সে গিয়ে এবার তালা খোলার চেষ্টা করে, কিন্তু সে তালাটি খুলতে পারছিল না। এরপর সে তার ব্যাগ থেকে একটি বন্দুক বের করে। অ্যালেক্স বন্দুক দেখে রেগে যায়। সে বলে, একজন রিটায়ার্ড আর্মি অফিসারের বাড়িতে তুমি বন্দুক কেন নিয়ে এসেছো? এখন কেউ এসে আমাদের মেরে ফেললেও সেটা বৈধ হবে, কারণ আমাদের কাছে বন্দুক আছে। অ্যালেক্স প্রথমেই এই চুরি করতে চাইছিল না, আর সে বলতে গেলে একটা ভদ্র ছেলে, তার টাকার প্রয়োজন পড়লে সে মাঝে মাঝে চুরি করে। অন্যদিকে মানির কাছে চুরি করাটা একটা মজার বিষয়, আর তার চরিত্রও খুব একটা ভালো নয়। অ্যালেক্স তাকে গুলি চালাতে নিষেধ করে, কিন্তু সে অ্যালেক্সের কোনো কথাই শোনে না, আর গুলি করে তালা ভেঙে ফেলে। এটা দেখে অ্যালেক্স তাদের রেখেই চলে যায়। যখন দরজা খুলে মানি ও রকি ভিতরে ঢুকবে, তখনই নরম্যান এসে জিজ্ঞাসা করে, কে ওখানে? মানি ও রকি চুপ করে দাঁড়িয়ে থাকে। নরম্যান সামনে এগোতে গেলে তার পায়ে তালার ভাঙা টুকরো লাগে। সে বুঝে যায় তার ঘরের তালা ভাঙা, আর সে এটাও বুঝে যায় তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। মানি তখন বলে, দেখ বুড়ো, তোর ঘরে অনেক টাকা আছে, আমি সেটা জানি, আমি সেগুলো না নিয়ে যাব না। কিন্তু নরম্যান আস্তে আস্তে মানির দিকে এগোতে থাকে। মানি নরম্যানকে থ্রেট দেয়, সামনে এগোলে সে তাকে গুলি করে দেবে, কিন্তু নরম্যান আস্তে আস্তে তার দিকেই এগিয়ে যায়। মানি আজই প্রথম বন্দুক ধরেছে, তাই সে নিজেও ভয় পেয়ে আছে।
নরম্যানের বয়স হওয়ায় সে বৃদ্ধের মতো কাঁপতে কাঁপতে তার দিকে এগোতে থাকে। আর হঠাৎ সে মানির হাতের বন্দুক চেপে ধরে, আর পরে তার গলা ধরে দেওয়ালে চেপে ধরে রাখে। মানি তাকে বলে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাব। একটু আগে যাকে দেখে অসহায় বৃদ্ধ বলে মনে হচ্ছিল, সে মানির হাত ধরে সেই বন্দুক তার গলায় তাক করে। নরম্যান মানিকে জিজ্ঞাসা করে, তোমার সাথে এখানে আর কে আছে? মানি বলে, আমি ছাড়া এখানে আর কেউ নেই। এই কথা শুনেই নরম্যান মানিকে ছেড়ে দেয়, কিন্তু পরক্ষণেই তাকে গুলি করে আর মানি সেখানেই মারা যায়। রকি এই দৃশ্য দেখে অনেক কষ্টে নিজেকে সামলে নেয় আর ক্লোজেটের ভিতর লুকিয়ে বসে থাকে। বন্দুকের আওয়াজ শুনে অ্যালেক্স ফিরে আসে। যখন সে ঘরে ঢুকতে যাবে, সে নরম্যানকে বন্দুক হাতে তার দিকেই আসতে দেখে, কিন্তু সে কোনো আওয়াজ না করে দাঁড়িয়ে থাকে। নরম্যান ভাঙা জানালার কাছে যেতেই বুঝতে পারে মানি এই রাস্তা দিয়েই ভিতরে ঢুকেছে, তাই সে ওই জানালা বন্ধ করে দেয় আর বাড়ির মেন দরজায়ও তালা লাগিয়ে দেয়। রকি অ্যালেক্সকে মেসেজে বলে বৃদ্ধ লোকটি মানিকে মেরে ফেলেছে আর সে ক্লোজেটে লুকিয়ে আছে। হঠাৎ বৃদ্ধ লোকটি ফিরে আসে আর ক্লোজেটে লুকানো একটি লকার খোলে, যার মধ্যে তার সব সম্পত্তি রাখা ছিল। আসলে সে চেক করতে এসেছিল যে তার সব টাকা পয়সা ঠিক আছে কিনা, কিন্তু আড়াল থেকে রকি সবকিছু দেখে নেয়। কিছুক্ষণ পর অ্যালেক্স এসে রকিকে বলে, নরম্যান পুলিশে কল দেওয়ার আগেই আমরা পুলিশকে কল দিই, তাহলে সাজা কিছুটা কম হবে। কিন্তু রকি গিয়ে ওই লকার খুলে টাকা বের করে নেয়। অ্যালেক্স বলে, আমরা যা শুনেছিলাম এগুলো তো তার থেকে অনেক বেশি। রকি বলে, আমাদের এখান থেকে বের হতে হবে। অ্যালেক্স জানায় বৃদ্ধটি বের হওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে, কিন্তু সে রকিকে বলে বেসমেন্টের উপরের ওই দরজা দিয়ে আমরা বের হতে পারি। তাই সে রকিকে নিয়ে দ্রুত বেসমেন্টে চলে যায়। এদিকে নরম্যান অন্ধ হলে কি হবে, তার ঘ্রাণ শক্তি আর শ্রবণ শক্তি ছিল খুবই প্রখর। হঠাৎ সে বাড়ির ভিতর জুতার গন্ধ পায়। সে সেখানে 2 জোড়া জুতো রাখা এটা বুঝতে পেরে ভাবে মানি এখানে একা ছিল না, তাই সে দ্রুত আবারও তার সেই লকার চেক করতে যায়। কিন্তু সে তার লকারে টাকা পয়সার কিছুই পায় না। সে রাগে দুঃখে সেখানেই বসে পড়ে। রকি ও অ্যালেক্স বেসমেন্টে পৌঁছালে তারা হঠাৎ সেখানে একটি মেয়েকে দেখে চমকে ওঠে। মেয়েটিকে নরম্যান শিকল দিয়ে বেঁধে রেখেছিল। মেয়েটি রকিকে কিছু একটা বলতে চাইছিল। এদিকে নরম্যানও বেসমেন্টের দিকেই আসছিল, কেননা সে ওই মেয়ের শিকলে একটা ঘন্টা বেঁধে রেখেছিল। হঠাৎ ঘন্টার শব্দ পেয়ে এদিকেই আসছিল। অ্যালেক্স রকিকে বলে, আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে বের হতে হবে। তখনই সেই মেয়েটি রকিকে একটা খবরের কাগজ দেয়, যেটা দেখে রকি বুঝতে পারে নরম্যানের মেয়েকে এই মেয়েটি গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিল। কিন্তু সে বড় লোকের মেয়ে হওয়ায় ব্যাপারটা টাকা দিয়ে মিটমাট হয়ে যায়। তাই সে মেয়েটিকে কিডন্যাপ করে এখানে বেঁধে রেখেছিল। মেয়েটি রকিকে ইশারায় বলে ওই লকারে চাবি আছে। অ্যালেক্স লকার খুলে সেখানে বেসমেন্টের তালার চাবি পায়। রকি মেয়েটিকে তাদের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা শব্দ শুনে বুঝতে পারে বৃদ্ধটি বেসমেন্টের দিকেই আসছে। অ্যালেক্স দিয়ে দ্রুত সেই বেসমেন্টের দরজা খুলতেই হঠাৎই নরম্যানে সেই গুলি চালায়, যেই গুলিটি সেই মেয়েটির গায়ে লাগে। রকি ও অ্যালেক্স এটা দেখে উঠেই উল্টো দিকে দৌড় দেয়। নরম্যান একের পর এক গুলি চালায়, কিন্তু তারা বেসমেন্টের লুকিয়ে পড়ে। নরম্যান সামনে এগোতেই পায়ের কাছে কারোর পড়ে থাকার অস্তিত্ব টের পায়। সে লাশের শরীরে হাত দিয়ে বুঝতে পারে এটা ছিল বেসমেন্টের সেই মেয়েটি। সে তার লাশ ধরে কাঁদতে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন মেয়েটিকে মারতে চায়নি। এবার সে উঠে বন্দুক নিয়ে রকি ও অ্যালেক্সকে খুঁজতে থাকে। সে ছোট থেকে ছোট শব্দ লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। সে বুদ্ধি করে বেসমেন্টের পাওয়ার অফ করে দেয়, ফলে সেখানে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। যেহেতু নরম্যান অন্ধ, তার কোনো সমস্যাই হচ্ছিল না, কিন্তু রকি ও অ্যালেক্স অন্ধকার রুমে এক ভয়ঙ্কর শিকারীর হাতে অসহায়ের মতো ফেসে যায়। তারা কোনো নড়াচড়া করলেই নরম্যান সেদিকে গুলি ছোড়ে, কিন্তু সেখানে অনেক জিনিসপত্র থাকায় তারা কোনো মতে সার্ভাইভ করছিল। তারা মাঝে মাঝে নিজের নিঃশ্বাস পর্যন্ত বন্ধ করে রাখছিল, যেন বৃদ্ধটি সেই শব্দ না শুনে ফেলে। এক পর্যায়ে অ্যালেক্স রকিকে নিয়ে বেসমেন্ট থেকে বেরিয়ে আবারও উপরে যায়, কিন্তু উপরে তাদের জন্য অপেক্ষা করছিল আরো ভয়ানক কিছু। তারা উপরে উঠে বৃদ্ধের সেই হিংস্র রড হুইলার কুকুরটিকে দেখতে পায়। তখনই সেখানে বৃদ্ধ লোকটি চলে আসলে রকি ও অ্যালেক্স একটি রুমে ঢুকে রুমটি আটকে দেয়। অ্যালেক্স রকিকে চিমনির ভিতর দিয়ে পালাতে বলে, আর সে নরম্যানকে আটকানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু নরম্যানের রড হুইলার কুকুর বন্ধ শুকে রকিকে প্রায় ধরে ফেলে, আর তখনই রকি সেখান থেকে নিচে পড়ে গিয়ে প্রচন্ড আহত হয়। আর এইদিকে অ্যালেক্স নরম্যানকে প্রতিহত করার চেষ্টা করলে ভয়ঙ্কর বৃদ্ধটি তাকে মারতে মারতে আধমরা করে ফেলে রাখে। তারপর সে একটি বড় কেচি টাইপের কিছু একটা অ্যালেক্সকে লক্ষ্য করে গেঁথে দেয়। এরপর নরম্যান আহত রকিকে ধরে নিয়ে গিয়ে বেসমেন্টে সেই মেয়েটির মতো আটকে রাখে। রকির জ্ঞান ফিরলে সে নরম্যানকে ছেড়ে দেওয়ার কথা বলে, আর সে বলে, আমি জানি সিন্ডি আপনার মেয়েকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিল, তাই আপনি তাকে আটকে রেখেছিলেন। আমি এই কথা কাউকে বলবো না, আমাকে আপনি যেতে দিন। নরম্যান বলে, তুমি কিচ্ছু জানো না। সিন্ডির মতো বড় লোকের সন্তানদের এই আইন প্রশাসন কিছুই বলে না। একজন বাবাই জানে তার কাছে তার মেয়ে কতটা আপন। তাই আমি সিন্ডিকে ধরে এনে তার মাধ্যমে আমি আবার একটা বাচ্চা চাইছিলাম।
আমি তাকে বলেছিলাম একটা বাচ্চা হওয়ার পর তোমাকে আমি ছেড়ে দেব। আর সে প্রেগনেন্টও ছিল, কিন্তু তোমাদের জন্য সিন্ডি মারা গেল। এখন তার কাজ তুমি করবে। রকি তাকে বারবার এটা করতে নিষেধ করে। নরম্যান জানায়, আমি কোনো রেপিস্ট নই। আমরা দেখি সে একটা পাত্রে তার কিছু বীর্য সংরক্ষণ করে রেখেছে। সে চাইছিল রকির মধ্যে সেগুলো পুশ করে তাকে প্রেগনেন্ট করতে। যখনই সে এটা করতে যাবে তখনই সেখানে অ্যালেক্স চলে আসে আর হাতুড়ি দিয়ে তাকে সজোরে আঘাত করে। আর নরম্যান মার খেয়ে অজ্ঞান হয়ে যায়। আসলে নরম্যান তখন অ্যালেক্স ভেবে তার পাশে পড়ে থাকা মৃত মানির শরীরেই কেচি ঢুকিয়ে দিয়েছিল। অ্যালেক্স তাকে শিকল দিয়ে বেঁধে উপরে চলে আসে। তারা চাবি দিয়ে দরজার তালা খোলার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর যখন অ্যালেক্স দরজা খুলতে সক্ষম হয়, ঠিক তখনই নরম্যান অ্যালেক্সকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যেটি সোজা তার মাথায় লাগে। আর অ্যালেক্স সেখানেই মারা যায়। রকি দরজা খুলে দৌড় দিয়ে বাইরে গিয়ে ভাবে সে হয়তো বেঁচে গেছে, কিন্তু তখনই নরম্যানের রটউইলার কুকুরটি তাকে ধাওয়া করে। আমরা দেখি নরম্যান তালা ভেঙে চলে এসেছে। রকি দৌড়ে তার গাড়িতে উঠে বসে, কিন্তু তার টাকার ব্যাগটি বাইরে পড়ে যায়। সে অনেক কষ্টে কুকুরটিকে কৌশলে গাড়ির ভিতরে আটকে বাইরে বেরিয়ে টাকার ব্যাগটি যখনই হাতে নেয়, নরম্যান এসে তার মাথায় আঘাত করে তাকে টানতে টানতে আবারও বাড়ির ভিতর নিয়ে যায়। নরম্যান তাকে মারার জন্য তার বন্দুকে গুলি লোড করছিল। ঠিক তখনই রকি বুদ্ধি করে রিমোট দিয়ে বাড়ির অ্যালার্ম সিস্টেম অন করে দেয়, যার ফলে অনেক জোরে জোরে সাইরেন বাজতে থাকে। নরম্যান এত শব্দের ভিতর রকির অবস্থান বুঝতে পারে না। রকি নরম্যানকে একটি হাতুড়ি দিয়ে মারতে মারতে বেসমেন্টের নিচে ফেলে দেয়। নিচে পড়ে নরম্যান অজ্ঞান হয়ে যায়। তারপর রকি সেই টাকাগুলো নিয়ে পালাতে সক্ষম হয়। পরের সিনে আমরা দেখি রকি তার ছোট বোনকে নিয়ে ক্যালিফোর্নিয়া যাচ্ছে তার স্বপ্ন পূরণ করতে, কিন্তু সে টিভিতে একটা নিউজ দেখে যে একটা রিটায়ার্ড অন্ধ আর্মি অফিসারের বাড়িতে দুজন চোর চুরি করতে গেলে হাতাহাতির সময় দুজন চোরই মারা যায়। সবাই অন্ধ আর্মি অফিসারের বিচক্ষণতার প্রশংসা করছিল, কিন্তু নরম্যান টাকা চুরির কথা পুলিশকে জানায় না। হয়তো টাকার কথা বললে সিন্ডিকে যে সে কিডন্যাপ করে আটকে রেখেছিল সেটা পুলিশ জেনে যাবে এই ভয়ে। আর এখানেই শেষ হয় মুভিটির স্টোরি। তো সবশেষে কেমন লাগলো এক্সপ্লেইনটি কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।